আমি নিচে লোকে 1600 তো আপনারা সবসময় আপডেট জিনিস অবশ্যই কিনবেন। আপডেট জিনিস কিনলে হয় কি কাজের ফিনিশিংটা সুন্দর হয়। এবং আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে রিয়েল লাইফের একটি প্রোডাক্ট। এটা মূলত যারা মোবাইলের বেশি বেশি করে ডিসপ্লে চেঞ্জ করেন বা ওসিএ করেন, ওসিএ যে গ্লো রিমুভ করেন, এটা মূলত গ্লো রিমুভার। তো গ্লো রিমুভারের পাশাপাশি আরো এটা অনেক কাজে আসে। বিশেষ করে ডিসপ্লে যখন লাগানো হয় বা ডিসপ্লে যখন নষ্ট ডিসপ্লেটা খোলা হয়, তখন এই যে আগের যে গামটা থাকে, এটা আমরা আগে কি করতাম, এটা আগে টুইজার দিয়ে উড়াইতাম। তো বিভিন্ন সময় আমরা যেমন অনেক আগে 2015, 18, 20-এ আমরা যে কাজগুলো করছি করছিল গিয়া ইয়া দিয়া, এই যে টুইজার দিয়া নাইফ দিয়া এভাবে সাইড ঘুরে ঘুরে ক্লিয়ার করতাম। ওই ক্ষেত্রে হয়তো হলে গিয়া আহ এ, অনেক সময় মিডল পার্টের বর্ডার গুলা ভেঙে যেত, মিডল পার্ট ভেঙে যেত, অথবা আরো অন্যান্য ক্ষতি হইতো, রেবন ছিঁড়ে যেত। তো এরকম আমার হয় নাই, মানে এরকম হওয়ার আশঙ্কা থাকে আর কি, বা হইতো আর কি। বর্তমানে আমি যেটা আনবক্সিং করলাম, এটা লাগে রিয়েল লাইফের একটা রোলার। এটা হলে বলে গ্লো রিমুভার বলে এটারে। যারা আপনারা সার্ভিসিং করেন অনেকে জানেন বা চিনেন এটা। এর আগে এটা কিনছিলাম মেকানিকের। এটা মোটামুটি আমি বছর খানেক চালাইছি, 1 বছর প্লাস। তো এটাও ভালো ছিল, কিন্তু এটা সমস্যা হয়েছিল কি, প্রথমে বাটন কাজ করে না, তারপরে চার্জ হয় না, মানে শর্ট হয়ে গেছে বোর্ড শর্ট হওয়ার পরে আমি কি করছি, বাটনের কানেক্টর খুলে নিছি, খুলে নেওয়ার পরে যেহেতু চার্জ হয় না, আমি ডাইরেক্ট যে 6 পোর্ট যে চার্জার গুলো, আই চার্জার গুলো, আমাদের ওই আই চার্জারে লাগায় এটা আমি ইউজ করছি। তো এটা মোটামুটি 12 দিন গেছে, এখনো চলে। আমি আপনাদেরকে লাইনটা দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এখনো কাজ চলে। তো এটা আমি পিছনে দিয়ে দেবো। আর এখন যেটা আনছি এটা একটু আপডেট, এটা খুবই ভালো মানের। আগেটা ছিল টাইপ বি পোর্ট। আর আপনারা জিনিস কিনলে এটা যেহেতু প্রথমবার ছিল, টাইপ বিটাই বেশি ছিল, টাইপ সি ছিল না অ্যাভেলেবেল। তো মানে না পারতেই কিনছি টাইপ বি। আর এখন অ্যাভেলেবেল টাইপ সি বাইরেছে। আর এটা লাগে রিয়েল লাইফ সানশাইন, একই ব্র্যান্ড। আর সানশাইন তো অনেক ভালো, জানেন সবাই। তো এটা রিয়েল লাইফ বলেন আর সানশাইন বলেন, এটা আমি এটা নিছি, এটা একটু ভালো মানের আছে। এটা এই দিকে দেখতে পাচ্ছেন, এটা হলে গিয়া যেহেতু আলো বেশি আপনারা নাও দেখতে পারেন। তো এটা হলে গিয়া লাইট মানে স্পিডটা বাড়ানো যায় কমানো যায়। 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত এটার ফুল সাউন্ড আছে। আহ, এই যে এটা হলে গিয়ে আপনার লেফট, এটা রাইট, ঠিক আছে। লেফট রাইট হয়, মানে ডাইনে বামে ঘুরে। তো আপনি ইচ্ছা করলে ডাইনে ঘুরাতে পারেন, চলে বামে ঘুরাতে পারেন। আর আমার এটা যখন নষ্ট হয়ে যায় তখন খালি এখন ডাইরেক্ট মোটরে দিছি। এখন বর্তমানে প্রথমে সুইচ নষ্ট হয়েছে, তারপরে পুরা মাদারবোর্ডটাই নষ্ট হয়ে গেছে এটা। তারপরে আমি ডাইরেক্ট মোটর দিয়ে ডাইরেক্ট চালাইতেছি। তো এটা এখনো চলতেছে, কিন্তু এটা একভাবে ঘুরে। আর এটা ওই যে আগের মতোই, এটা প্রথম আগে ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে এটা আনার পরে এটা তো সামনে পিছনে ঘুরবে। কিন্তু এই মালটা একটু ভালো হবে আশা করি। টাইপ সি পোর্ট দিছে, পোর্টটা নষ্ট হইব না। আর এডি নষ্ট হইলে কেউ ফালাইবার নাই, দিয়ে আবার রিপেয়ার করে চলা যায়, মানে যেমন আমি চলতেছি 2 বছর প্রায় 1 বছর প্লাস চলতেছি, আশা করি আরো যাইব। এটার লগে যে জিনিসগুলো থাকে, এই যে এখানে দুইটা আছে, দুইটা ওয়াশার আছে, আর একটা কাটার আছে। এগুলো আপনার যে টিন কাটলে বা বিভিন্ন জিনিস কাটলে এগুলো কাজে লাগে। আর এটা হলো পলিশ, পলিশ করলে বা আপনার যে করলে বোর্ডে কোনো জায়গায় যদি আপনি ঘষান, ফিনিশিং করেন, এটা দিয়ে আপনি করতে পারবেন। তো এটা লাগে অবশ্য একটা এলিঙ্গি আছে, আর দুইটা আছে, আর দুইটা মাথা আছে, একটা আর একটা বিট আছে, যে গ্লোরি মোবারের বিটটা একটা আছে। আর আমি এটা লাগে পাইছিলাম প্রায় 3-4টা, এখনো আছে। এটা লাগে সম্ভবত 2টা না 3টা পাইছিলাম, আমার এনে আছে। আর আমি এই যে 2UL, সরি 2UL না, আমি এই যে এটা কিনছিলাম। তো এটার লগে অনেকগুলা রিমুভার ছিল। এটা ইচ্ছা করলে আমি, এটা মূলত আমি ড্রাইভার হিসেবে ইউজ করি, স্ক্রু ড্রাইভার।
আমি এগুলা অ্যান্ড্রয়েড মোবাইলে যে অনেকগুলো নাট থাকে অনেক সময় হাতে ধরে লা, তো আমি এটা নাট খোলার ক্ষেত্রে কাজে লাগাই। তো এটার লগে কোনো গ্লো রিমুভারের এই নজেল গুলো দেওয়া আছে। ইচ্ছা করলে আমি এটার মধ্যে গ্লো রিমুভার লাগাইতে পারবো, এটা তো গ্লো রিমুভ করতে পারবো। ঠিক আছে, তো আমি এটা তো গ্লো রিমুভ করি না, এটা তো আমি জাস্ট খালি নাটই খুলি। আর এটা তো সবাই চিনেন, এই 2UL এর আইসি ডিল করতে গেলে বা টিন কাটলে এটা কাজে লাগে। আর এটা হলো গিয়া আমি নতুন আনছি আজকে। তো এটা মোটামুটি প্রাইস নিচ্ছে 1600 টাকার মতো আমার এখান থেকে। তো হয়তো টাকা একটু কম আছে, তো আমি আমার পাশের সব থেকে নিচ্ছি, তো যার কারণে 1600 টাকার মতো পড়ছে এটা। তো আপনারা যারা নিতে চান, আর এটা মনে হয় সম্ভবত 1200 না 1300 কিনছিলাম তখন। এটা এখন একটু কম আছে, হয়তো 1000-1100 টাকার মতো আছে, এটা 1100-1100 মতো। আর এটা আমি নিচ্ছি লোকে 1600 টা। তো আপনারা সবসময় আপডেট জিনিস অবশ্যই কিনবেন। আপডেট জিনিস কিনলে হয় কি, কাজের ফিনিশিংটা সুন্দর হয় এবং কাজটা দ্রুত হয়, তাড়াতাড়ি হয়। কাজটা করতে আপনার নিজের কাছে ভালো লাগবে। তো আপনারা সামর্থ্য অনুযায়ী আপডেট জিনিস কিনবেন, এরকম না যে একটা জিনিস কিনলেন ওয়ান টাইম, কিছুদিন পর নষ্ট হয়ে গেলে আবার কিনলেন। কারণ আমাদের সার্ভিসিং এ আপনার অ্যাভেলেবেল ইনভেস্ট করা যায় না, সবসময় ইনভেস্ট করা যায় না। তো যখন এই জিনিসগুলো কিনবেন, যেটাই কিনবেন একটু আপডেট দিকে কিনবেন এবং ভালো মানের কিনবেন, তাহলে আপনারা লং লাস্টিং করবো, প্লাস আপনার এই জিনিসটা দিয়ে আপনি কাজ করে স্যাটিসফাই হবেন। তো এটা সবই ঠিকঠাক আছে, দেখলাম চার্জার লাইন ঠিক আছে কিনা এবং আহ, এটা চলে কিনা। আর গতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেহেতু 6 পর্যন্ত আছে, এই যে দেখতে পাচ্ছেন। যেহেতু আমি নাট লাগাইছি না, তারপরও অনেক স্পিডে ঘুরে। তো বন্ধুরা, আমি এই ইয়ারটা লাগাইছি, এটা এটা যে ক্যাপ, তো গ্লো রিমুভারের ক্যাপটা লাগাইছি, তো এটা আপনাদের দেখা দরকার। এটা খোলা এবং লাগানো খুব সহজ। এটা মূলত থাকে হলে গিয়ে এভাবে থাকে, এভাবে থাকে। তো আমরা যারা অনেকে এটা নতুন কিনছেন শুধু গ্লো রিমুভ করা লাগিয়া, তো অনেকে এটার ফিচার গুলো জানেন না। যেমন এটা আপনি এভাবে লাগাইলে, লাগানোর পরে আপনি গ্লোটা রিমুভ করবেন। এটাতে কি করবেন, এটাতে যে বিভিন্ন সময় যে আমরা যে ডিসপ্লে গুলো চেঞ্জ করে ডিসপ্লে লাগাই, ডিসপ্লে সাইডে যে মিডল পার্টের সাইডে যে গামগুলা থাকে, এই গামগুলা এটা লাগাইলে এটার মাধ্যমে গামগুলা রিমুভ করতে পারেন। তো এটা কিভাবে করবেন, কানেক্ট করবেন। তো আগে এই যে এটা যেটা দিছে, এটা আগে এই জায়গায় লাগবে, এটার পলিটার মধ্যে লাগবে। লাগানোর পরে আপনি এটা লাগাইতে পারবেন। এটা লাগানোর পরে না, যেহেতু যদি ওর নাট আছে, তো অথবা আপনি এটা তো লাগাইতে পারবেন, এটার ভিতরে এটা লাগাইতে পারবেন। তো লাগাই এটা আপনার গ্লোটা রিমুভ করতে পারবেন। আর এখানে আরো আছে, যেমন এটা, এটা দিয়ে যে মিডল পার্ট কোনো সময় বাঁকা হয়ে গেলে বা অনেক অনেক জায়গা মিডল কাটা লাগে, যে কাটতে গেলে আপনারা আহ এটা দিয়ে কাটতে পারবেন। কোনো কিছু যদি কাটা লাগে প্লাস্টিক সহ, এটা দিয়ে কাটতে পারবেন। তো এটা লাগানোর যে নিয়মটা, এটা সহজ। যেমন এটা লাগানো হয়েছে, এই যে এই জায়গায় রাখা, জাস্ট খালি একটা নাট লাগাই দিলে, ঠিক আছে। আমি আর লাগাইতেছি না, আমি একটা পেজ দা দেখাই। ভিডিওটা লম্বা যেন না হয় আমি খেয়াল করতেছি। তো এবার নাট টাইট দিয়ে আপনারা এটা কোনো কিছু কাটতে পারবেন। কাটার ক্ষেত্রে এটা কাটারটা গেল। তো এটা তো জানলেনই, এটা হলো গিয়ে আপনারা মিডল পার্টের সাইডে যে গামগুলা থাকে, গামগুলা পরিষ্কার করার জন্য। এটা হলো গিয়ে গ্লো রিমুভ করার জন্য। এটা আপনি যে এটা হলো গিয়ে শক্ত যে গ্লো মিডল পার্টে দিস্তা লাগালে শক্ত যে আটাগুলো আছে, এটা পরিষ্কার করার জন্য এটা। আর এটা সফট যে আটা, যেমন আপনি হিট দা ডিসপ্লেটা খুললেন, খোলার পরে যে সফট থাকে আটাটা, তো এটা আপনি এটাতে অনায়াসে রিমুভ করতে পারবেন। আর এটা দিয়ে যদি আপনার টাচ ডিসপ্লে কাটার পরে যদি গামগুলা রিমুভ করতে চান, তাহলে এটাতে করতে পারবেন টাচ ডিসপ্লে কাটার পরে। আর এটা বিভিন্ন মিডল পার্টে যে পলিশ করলে, মানে সাইডে কোনো স্ক্র্যাচ থাকলে পলিশ করলে এটি কাজে লাগে। আর এই ক্যাপটা খুবই দরকারি, আমি যেটার জন্য আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি বেশি করে। যেমন আমি এটাকে খুলে নিলাম, ঠিক আছে, এটা মোছা দিলে খুলে যায়। আবার এটা লাগানোর পরে নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে আবার মোছা দিলেই লেগে যাবে।
দেখতে পাচ্ছেন এটা এইভাবে মোছা দিছি, লেগে গেছে, এই যে আনখান লেগে গেছে। এটার কাজ কি? এনে তো সবগুলো দেখলেন কানেক্ট হয়, কিন্তু এটার কাজ কি? এটার কাজ হইলে গিয়ে আপনাদের, যেমন এই যে আপনি একটা টিন কাটলেন, এটা লাগানোর পরে এনে একটা টিন কাটলেন, তো এটা কোনো এভাবে চাইলে এটা যেন কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে এনে নাটটা লুজ দিয়ে, এই নাটটা দেওয়ার কারণ হইলে গিয়া নাটটা লুজ দিয়ে নিচে নামাইতে পারবেন, এটা উপরে উঠাতে পারবেন। যদি মনে করেন এটা উপরে উঠান, তাইলে তো এটা যদি নিচে থাকে তাহলে আপনার ঠিক আছে, আর যদি এটা উপরে না ওঠেন তাও সমস্যা, কিন্তু এটা নিচে রাখা লাগবে। ধরেন নিচে রাখলেন, এটা নিচে রাখলেন, এবং এই যে পলিগুলো লাগানোর পরে যখন আপনি একটা ওই কাটারটা লাগাবেন, কাটারটা লাগানোর পরে কিছু কাটবেন, ছোট ছোট কোনো ঘোরা হয়, অনেক ছোট ছোট ঘোরা হয় চোখের মধ্যে পরে, তখন আপনি এই যে এইভাবে কাজটা যখন করবেন, এভাবে যখন কাজটা করবেন, যেমন এটা লাগাইবেন, ওই যে আটাগুলো যে আপনার দেন মানে বের হইতেছে, এটা কোনো আপনার চোখে পড়বো না। আটাগুলা বা অথবা যে যেগুলো কাটবেন টিন অথবা মিডল পার্টের কোনো অংশ আহ গোড়া হয়ে চোখের মধ্যে এসে পড়বো না, যার কারণে এটা চোখের জন্য সেফটির জন্য দিয়ে দিছে। তো এটা লাগাইলে এটা অবশ্যই লাগাইতে পারবেন না, এটা খুলে রাখে দিবেন যত্ন করে। তো আমরা এটা লাগাই রাখতেছি, এই যে একবারে ভালোভাবে লক করে দিছি, এখন আর খুলবে না। আর এটা আমি জায়গায় লক করতেছি, যদি আপনি কোনো কিছু কাটতে যান অবশ্যই এটা লাগাই রাখবেন। আর এই যে এটা আবার দেখে আমি লাগানোর সিস্টেম, এই যে আমি এটা লাগাইলাম, এখন আমি যদি এটা এনে লাগাই, এই যে এটা কোনো ভিতরে থাকতেছে, দেখছেন? নাট লাগাইলাম না, তারপর দেখাইতেছে এই যে ভিতরে থাকতেছে। আমি যদি আমি কাজ করি তাহলে আমার এটা আহ অনায়াসেই চোখে কিছু পড়বো না। তাহলে আমি এটা লাগাই রাখি, এটা লাগাই রাখলে একটু আপডেট আপডেট লাগে, ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর আমি এটা খুলে নাই, খুলে নেওয়ার পরে যে এটা লাগাই দিই আগে, যেটা আমার যেটা আমার সবচেয়ে বেশি কাজে লাগে। তো এটা প্রায় আমি অনেকগুলো ভিডিও দেখছি, এই ভিডিওতে এটা লাগায় না, এটা খুলে রাখে। তো আমি মনে করি কাস্টমার কোনে এমন হলে গিয়া শো আপ, বুঝছেন? আপনি কাজ করেন ঠিক আছে, কাজ যদি ভালো করেন, তারপরে একটু কাস্টমার একটু শো আপ টাইপের পছন্দ করে। 2025 সাল তো, এটা তো আর মানে ওল্ড জামানা না, আগের জামানা না। মানুষ চায় একটু সবসময় যেন থেকে কিনবো, চাকচিক্য হোক, যত ভালো ভালো মার্কেটে যাইবো, দোকানগুলো যত ভালো দেখা যাবো, ওই দোকানে গিয়ে ঢুকবো। আপনার দোকান যদি এরকম ক্ষেত ক্ষেত টাইপের থাকে আর পুরোনো দিনের মতো হয়ে থাকে, তাহলে আপনার কাস্টমার ওইরকম কাস্টমারই যাবে। সবসময় নিজের আপডেট করবেন, আমি এটাই আপনাদের বলি সবসময়। দেখছেন এখন একটু মনে করেন একটু আপডেট লাগতেছে। আর এটা লাগাই রাখলে ওই যে আগের মধ্যে, যেমন আমার যে আগে যেটা ছিল আমি পিছনে রেখে দিছি, ওইটার মতো লাগতো। তাহলে এটা দেন তো আপডেট লাগে। আর যখন আপনারা এইটা কোনো কিছু কাটা লাগে বা শক্ত আটাগুলো রিমুভ করা লাগে, তখন আপনারা অনায়াসে খালি এনে নাটটা খুলে এলেঙ্গি, নাটটা এলেঙ্গি দিয়ে, এটা হয়তো 2 মিলি এলেঙ্গি, 2 মিলি এলেঙ্গি দিয়ে নাটটা খুললে জাস্ট খালি আরেকটা পলি ঢুকায় এটা এই নাটটা লাগাই দিলে হইব, আপনার যেটা মন্ত্র লাগাইতে পারবেন। তো ভিডিওটা অনেক লম্বা করলাম, যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।